হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আমি এখন দুধ গরম করতে দিচ্ছি, কারণ কি বলতো, কি বানাবো? দুধ পুলি। দুধ পুলি বানানোর জন্য দুধটা আগে ফুটিয়ে নেব ভালো করে। কালকে পাঁশকুড়া গিয়েছিলাম, আমার মা এসেছিল আমার জন্য পিঠে নিয়ে, সেটাই নিয়ে এসেছি, সেটাই এখন দুধে সিদ্ধ করব। তো দুধটা একটু গরম হবে, এর মধ্যে দিয়ে দেবো একটু এলাচ দানা। তো দেখো বন্ধুরা, দুটো এলাচ দানা দিয়ে দিচ্ছি। তো দুধটা একটু ফুটবে, এখন দেব সামান্য একটু চিনি। তো বন্ধুরা, দুধটা ফুটতে ফুটতে আমি কি রান্না করব চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানে ছাতু রান্না করব, আমার মা দিয়ে পাঠিয়েছে। দেখো কি সুন্দর, আমার বাপের বাড়ির ওখানে ছাতু চাষ করা হয় পাশের বাড়িতে। মাকে বলেছিলাম, তাই নিয়ে এসে দিয়েছে। দেখো কত ছাতু। কে কে তোমরা এই ছাতুটা খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে ছাতু দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে মাংসের মতো রান্না করলে এটা ভালো লাগে, ছাতু আলুর পোস্ত ভালো লাগে, আর সবথেকে ফেভারিট হলো আমার ছাতু ভাজা খেতে। এটা ভাজা খেতে এত দারুণ লাগে, এত সুন্দর লাগে, শুধু ওটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে। এটাকে একটু কেটে নেব হালকা করে, আগে ধুয়ে নেব তারপরে কেটে নেব। আর আজকে আমি বানাবো ছাতু ভাজা করব, আর ছাতু আলুর পোস্ত করব, আর একটু সামান্য ডাল করব, ব্যাস এটাতেই হয়ে যাবে। আর একটু বেগুন ভেজে নেব, কারণ আমার ছেলে বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে। তো দেখো বাইরে ছাতুগুলো দেখতে কি দারুণ লাগছে, তাই না? খুব সুন্দর লাগছে। এখন রোদে বসে কাটবো। তো দেখো বন্ধুরা, আমার এদিকে কথা বলতে বলতে আমার হাঁড়িতে দুধটাও ফুটে গেছে। এখন আমি পিঠেগুলো ঢেলে দেব। তো কারা কারা দুধ পুলি খেতে পছন্দ করো কমেন্ট করবে। আমার তো ভীষণ ভালো লাগে, নরম নরম, গরম গরম। এবার একটু ফুটবে, ফোটার পরে নামিয়ে নেব। কেমন লাগছে বন্ধুরা এই ছাতুটা? পুরো ফুলের মতো লাগছে না? দেখো আবার কানের দুল হয়ে গেছে। তো বন্ধুরা, ফুটে গেছে, এবার বন্ধ করে দেব। চলো টাটা বাই, ব্লগটা এখানেই শেষ করলাম।